দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে, আর শুরুতে জানিয়ে দেব শিরোনাম। ঈদের ছুটিতে কক্সবাজারে মানুষের ঢল, জমজমাট পতেঙ্গা সহ পার্বত্যাঞ্চল চাঙ্গা ভাব পর্যটন ব্যবসায়। 4-5 দিন থাকবো ইনশাল্লাহ, আর মোটামুটি ঘুরতে ভালোই লাগতেছে। বন্দরনগরীতে দরপতনের কারণে সড়ক ও ভাগাড়ে চামড়া ফেলছেন অনেকে, নামমাত্র দরে কিছু কেনাবেচা, এবারও অর্জন হল না সংগ্রহের লক্ষ্যমাত্রা। গুণগত মান নষ্ট হয়েছে, আর মানুষের মনে করো খবর নাই, জায়গা নাই, অত নিতে পারতেছেন, দোস্ত বানিয়ে আর দাঁড় না। ট্রলার ডুবে নিহত ও নিখোঁজ কক্সবাজারের মাঝি মাল্লাদের ঘরে নেই ঈদ আনন্দ, চরম অনিশ্চয়তায় পরিবার, সহযোগিতার আশ্বাস প্রশাসনের। রমজানে একসাথে কাটাইছি, কোরবানটা এটা তো অনেক দুঃখের বিষয়। আমরা সরকারি যে কোনো সেবার মধ্যে আমরা যেন তাদেরকে একটা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, সে ব্যবস্থা আমরা নেব। দর্শক শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এবারে বিস্তারিত। ঈদের দ্বিতীয় দিনে বেড়েছে পর্যটক সমাগম। চট্টগ্রাম ও কক্সবাজারের সমুদ্র সৈকতে অগণিত মানুষের ঢল। আবার পরিবার পরিজন নিয়ে কেউ ছুটছেন পাহাড়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগে। এবার লম্বা ছুটি থাকায় সামনে পর্যটক সমাগম আরও বাড়বে বলে আশা এই খাত সংশ্লিষ্টদের। বিকেলে চট্টগ্রামের অন্যতম দর্শনীয় স্থান পতেঙ্গা সমুদ্র সৈকতের চিত্র এটি। কোরবানি ঈদের দ্বিতীয় দিনে বেড়েছে ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা। ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকতেও বেড়েছে পর্যটক সমাগম। লাবণী, কলাতলী ও সুগন্ধা পয়েন্ট কোলাহলে মুখর। লম্বা ছুটি পেয়ে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। ইনানি হিমছড়িতে যাচ্ছেন অনেকে। সারা বছর তো ব্যস্ত থাকা হয়, ঈদের সময় ছুটি থাকে, আর এই মুহূর্তে একটু ফাঁকাও থাকে। এটা উপভোগ করার আর সকলের প্রয়োজন। আসলে একবার আসলে সবারই বারবার আসতে ইচ্ছে করে। সমুদ্র সৈকত এগুলাতেই টানে, তার জন্য আসা হয়। পর্যটক আকর্ষণে কক্সবাজারের 5 শতাধিক হোটেল মোটেলেও দিয়েছে আকর্ষণীয় অফার। 9 তারিখ থেকে আগামীকালকে থেকে প্রায় 12-13 তারিখ পর্যন্ত আমাদের আশা করি হাউসফুল থাকবে। তো এটা গ্রাজুয়ালি আরও বাড়বে বলে আমরা মনে করছি। বিশেষ আকর্ষণ হিসেবে আমরা এবারে রেখেছি আমাদের একটা বলিউড থিমে ডিজে প্রোগ্রাম থাকবে, যেখানে ফ্যাশন শো, মিউজিক নাইট এবং ডিনারটার অ্যারেঞ্জমেন্ট আছে। রাঙ্গামাটিতে ঝুলন্ত সেতু, পর্যটন হলিডে কমপ্লেক্স, সুখী নীলগঞ্জ, পলওয়েল পার্ক, শুভলং, সাজেক, কাপ্তাই লেক ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। এবার দীর্ঘ ছুটি থাকায় ধীরে ধীরে পর্যটক আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। যে অপরূপ সৌন্দর্য, রাঙামাটির লেক, রাঙামাটির পাহাড় পর্বত, সব কিছু মনোমুগ্ধকর। সবার সাথে আসছি, ফ্যামিলির সাথে মজা করতেছি, খুব ভালো লাগতেছে। ঈদের ছুটিতে পরিবার নিয়ে সবাইকে নিয়ে আনন্দ করতে আসলাম। খাগড়াছড়িতে জেলা পরিষদ পার্ক, আলোটিলা, ঝুলন্ত সেতু সহ দর্শনীয় সব স্থান ঘুরে ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। বান্দরবনের চিত্রও একই। ঈদের ছুটি পেয়েছে তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে আসছি, পরিবারের সবাই মিলে। এখানে আসলে বাচ্চাদেরও ভালো লাগতেছে, ফ্যামিলির লোকদেরকেও ভালো লাগতেছে। এই যে টানা 10 দিন ছুটিতে পর্যটকের সংখ্যা আরো বেশি হবে। জুবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ঈদে ঘোরাঘুরির খবর জানবো। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, দিনভরই তো মানুষের ঢল, বিকেলে কি অবস্থা দেখছেন? দেবাশিস, যখন যার মন যেখানে ঠেকে সেখানেই ছুটে যায়। কক্সবাজারে যারা এসেছে তাদের নিশ্চয়ই এই সমুদ্রে সৈকত দেখার জন্যই তাদের মন কিন্তু এখানেই ছুটে এসেছে, এবং সবাই যার যার মতো করে আমরা দেখছি। একেবারে আমি লাবণী পয়েন্টে আছি, যেখানে একেবারে সবচেয়ে কম পর্যটক থাকার কথা, সেখানেও দেখছি বিপুল পরিমাণ পর্যটক। একেবারে আমার ডান পাশে হচ্ছে সুগন্ধা এবং কলাতলী পয়েন্ট, একেবারে পর্যটকে পরিপূর্ণ। এই কক্সবাজার সমুদ্র সৈকতের পরিপূর্ণতা পেয়েছে, এবং ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষের যে ভিড়, এই ভিড় কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিন হিসেবে আমরা
যে পরিমাণ আশা করছিলাম মোটামুটি তা পরিপূর্ণ হয়েছে এবং আগামীকাল থেকে আমরা যেটা হোটেল মোটেলের যে অবস্থা দেখছি অর্থাৎ বুকিংয়ের অবস্থার উপর নির্ভর করে বলতে পারি যে কালকে থেকে আরও বেশি পর্যটকের সংখ্যা বাড়বে। পাশাপাশি কক্সবাজারের এই যে সমুদ্র সৈকতে এখানে যে কিটকট চেয়ারে বসে পর্যটকরা সৌন্দর্য উপভোগ করছেন, একটু পরে কিন্তু সূর্যাস্ত হবে। এই সূর্যাস্তের সাথে ছবি তোলার জন্য কিন্তু পর্যটকরা হোড়াহুড়ি শুরু করবে একটু পরে। দেবাশিস, ধন্যবাদ এহসান যুক্ত হবার জন্য। পতেঙ্গা সৈকতে আছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, সৈকতে মানুষের সমাগম কেমন হয়েছে, সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন তারা? দেবাশিস, অসংখ্য মানুষ, আসলে অগণিত মানুষ পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। যারা স্থানীয় তারা যেমন এসেছেন, তেমনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এখানে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এসেছেন এবং তারা তাদের মতো করে আনন্দ করছেন। যারা কক্সবাজার সমুদ্র সৈকতে এসে আসলে যেতে পারেনি তারা মিনি কক্সবাজার হিসাবে আসলে পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছেন এবং কক্সবাজারে যে আনন্দটুকু তারা আসলে করতেন সেই আনন্দটুকুতেই তারা এখানে মেতে উঠেছেন। কক্সবাজারে যেসব অনুষঙ্গ রয়েছে আনন্দ উপভোগের, সবগুলো অনুষঙ্গ কিন্তু এখানে রয়েছে। ফলে সাধারণ মানুষ এখানে যারা এসেছেন তারা আসলে বলছেন যে কক্সবাজার থেকে কোনো অংশেই তারা আসলে উপভোগের জায়গায় পিছিয়ে নেই। তারা তাদের মতো করে সব ধরনের যে আনন্দটুকু পরিবার পরিজন নিয়ে সবটুকুই তারা আসলে করছেন। আমরা কথা বলেছিলাম, তারা আসলে বলছে যে এখানে যে ভ্রাম্যমান দোকানগুলো রয়েছে সেগুলোর কারণে আসলে সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটা কিছুটা মলিন হলেও আসলে আনন্দ উপভোগের যে জায়গাটুকু সেখানে আসলে সাধারণ মানুষ সর্বোচ্চটুকুই তারা উজাড় করে তারা তাদের যে আনন্দ সেটি আসলে তারা বের করে নিয়ে আসছেন। আপনি দেখছেন এখানে সাধারণ মানুষ কিন্তু সৈকতে নেমে পড়ছে, সেই সাথে এখানে স্পিড বোট রয়েছে, ঘোড়া রয়েছে। সাধারণ মানুষের যে আনন্দ করার যে অনুষঙ্গগুলো যেহেতু সবগুলোই রয়েছে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের আনন্দ করতে কোনো সমস্যা নেই। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের মতো কিন্তু অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। দেবাশিস, ধন্যবাদ সুমন যুক্ত হবার জন্য। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রভাব মুক্ত নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের মেহেদীবাগের বাসায় নেতা কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় আমির খসরু বলেন, বেশিরভাগ দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, এরপর রমজান, পরীক্ষা, কালবৈশাখী, ঝড় বৃষ্টির সময়, সে সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব দাবি করেন তিনি। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে এবং তারও আগে করা সম্ভব, আসলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব, তারপরও কেন নিয়ে যাওয়া হয়েছে এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক ঘটছে। এর পেছনে কী চিন্তা, কারা এটা প্রভাবিত করছে, যারা এটা প্রভাবিত করে সেই জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। তো সুতরাং এটা একটা গভীর সংকট সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে। চট্টগ্রামে এবারও কাঁচা চামড়ার অস্বাভাবিক দরপতনে লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা বিক্রি করতে না পেরে অনেকে সড়কে এবং ভাগাড়ে চামড়া ফেলে দিতে বাধ্য হয়েছেন। আতুরার ডিপোর আড়তদাররাও বেশিরভাগ চামড়া নেননি, অল্প কিছু কিনেছেন, তাও নামমাত্র দামে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে 550 চামড়া নিয়ে শনিবার রাতে আতুরার ডিপোর চামড়ার আড়তে আসেন এই মৌসুমি ব্যবসায়ী, কিন্তু বিক্রি করতে পারেননি একটিও। নষ্ট হলে সেটা আমার কিচ্ছু করার নাই, আমি আর দেশ বাইরে যাব। লবণহীন অবস্থায় রাখা চামড়া পচতে শুরু করায় বিপাকে পড়েন তিনি। লবণ কেনা ও শ্রমিক দিয়ে চামড়া সংরক্ষণের সামর্থ্যও নেই, ফলে গুনতে হয় লোকসান। আমরা তার খরচ করি, খাল কিনি আর নিয়ে তাল কিনি, 11:30 বাজে খাল আনি পুঁচি আর তার মাঝে বহুত দলছে কথা খাল লইতেন না। চট্টগ্রামে অন্যান্য মৌসুমি ব্যবসায়ীর অবস্থাও একই, মিলছে না কাঙ্ক্ষিত দাম। বিক্রি করতে না পেরে শেষ পর্যন্ত চামড়া সড়কে ফেলে রেখে গেছেন অনেকে, পরে যেগুলোর স্থান হয় ময়লার ভাগাড়ে। এখানে রেখে যাবো সিটি কর্পোরেশনের জন্য, সিটি কর্পোরেশনের ইয়া পুরাবে, এটা তো করণীয় কিছু নাই, ফেলে চলে গেছে সব। কেন 50 টাকা করে মূল্য হচ্ছে, 100 টাকা করে মূল্য হচ্ছে, এগুলো ওরা কিনে আনে নাই। আড়তদারদের দাবি ধারণ ক্ষমতার বেশি চামড়া সংগ্রহ করছেন না তারা, ফলে এই পরিস্থিতির সৃষ্টি। অনেক এখানে বিক্রি করে গেছে, বিক্রি করে যাওয়ার পরে ওরা আবার যাইয়ে কিছু কিছু চামড়া আছে গ্রামগঞ্জে, ওগুলো নিয়ে আসছে সকাল 8টা 9টার মধ্যে,
তো ওগুলো গুণগত মান নষ্ট হয়েছে। আর মানুষের মনে করো লোকবল নাই, জায়গা নাই, অত নিতে পারতেছেন, দোস্ত বানিয়ে আর দেন না। চট্টগ্রামে এবছর প্রায় 4.5 লাখ কোরবানি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি 2 দিনেও। বেশি দামে ওনারা চামড়া আসলে ক্রয় করতে অক্ষম বা অসমর্থ, সেটা ওনারা বলছে। তারা যদি আগে থেকে একটু কমিউনিকেট করে বা এখানে কন্ট্যাক্ট করে আসলে তাহলে হয়তো ওনাদের আর একটু কম দামে আসলে চামড়া কিনে নিয়ে আসতে পারতেন। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ট্রলার ডুবিতে নিহত এবং নিখোঁজ কক্সবাজারের মাঝি মাল্লাদের ঘরে ঈদের আনন্দ নেই। তাদের স্মৃতি ভুলতে পারছেন না স্বজনরা। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তা এসব পরিবার। ঈদে তাদের ঘরে গিয়ে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কক্সবাজারের কুতুবদিয়া লেমশিখালী ইউনিয়নের রাজাখালীর 22 বছর বয়সী জিল্লুল করিম 2 ভাই আর 4 বোনের মধ্যে সবার ছোট। পরিবারের সবাই একসাথে ঈদুল ফিতর উদযাপন করলেও কোরবানির ঈদে তাদের ঘরে আনন্দ নেই। গত 28 মে লবণ বোঝাই ট্রলার নিয়ে খুলনা যাওয়ার পথে উত্তাল সাগরে ডুবে প্রাণ হারান জিল্লুর। হ্যাঁ, গত রমজানে একসাথে কাটাইছি কোরবানটা। এটা তো অনেক দুঃখের বিষয়, এটা অনেক কষ্টের মনে কাটবে আর কি। আমার ছোটো ভাইকে অনেক ভালোবাসতাম, সেজন্য বলার মতো কিছু নেই ভাই। আর মারা যায় আর দেখে আর বাবা অবস্থান দহন করতে আল্লাহর আল্লাহর কুমাসে মরি। জিল্লুর করিমের মরদেহ 2 দিন পর পাওয়া গেলেও এখনও নিখোঁজ একই ইউনিয়নের মোহাম্মদ রুবেল ও উত্তর ধুরুং ইউনিয়নের মোর্শেদ আলম। বাবার স্নেহ মমতা থেকে বঞ্চিত তাদের সন্তানরা। পুরো পরিবারের ভবিষ্যতও অনিশ্চিত। ছোট যে বাচ্চা বাবা হারা ফেলে গিয়ে ছোট বাচ্চা দে আর বাবা বলেও ডাকি নেহারি ও লালন ফালান আছে, লেহাপড়া আছে। আর যদি মুরদা গান আনির যদি গাঁড়াত ফেলতাম তার বাদ জীবনে বাপর খবর হয়ে সাইড ফেলতো। এখন ইয়ানো করি না ভাই। ট্রলারে 8 জন মাঝি মাল্লার মধ্যে 5 জন উদ্ধারের পর বাড়ি ফিরেছেন। তাদের স্বজনদের অভিযোগ, বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্কতা সংকেত থাকার পরও মাঝি মাল্লাদের খুলনায় যেতে বাধ্য করেন ট্রলার মালিকরা। জিডি করায় দিচ্ছেন নানা হুমকি ধামকি। 2 দিন 2 রাত আমরা বাসার পরে সকালে আমাদেরকে একটা জেলের নৌকায় পাইছে। কোম্পানি বলতে আমার বোট যাইতে হবে, আমার বোট যাচ্ছে, তোমাদের থেকে যাইতে হবে। তো যাওয়ার ওরা বাইসে আছে 4টা বোট, 4টা বোটের মধ্যে দুইটা ডুবে গেছে আর 2টা বেঁচে গেছে। যে বোটের মাঝি গেছে খোঁজার জন্য, এই বোটের মাঝি হুমকি দিয়েছে তোরে মামলা দেব। ঈদে এসব পরিবারের খোঁজ নিতে গিয়ে পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। যেগুলো বোট আছে, বোটের মালিক আছে, ওনাদেরকে কি করব, মাইকিং করে জানাই দেব। অবশ্যই সচেতন হতে হবে, ওনাদেরকে লাইফ জ্যাকেট ওখানে থাকতে হবে। তাদের এনআইডি কার্ড সহ আমার সাথে একটু বসে আমরা সরকারি যে কোনো সেবার মধ্যে আমরা যেন তাদেরকে একটু সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, সেই ব্যবস্থা আমরা নেব। গত 28 মে চট্টগ্রাম থেকে লবণ বোঝাই ট্রলার নিয়ে এফবি উম্মে হাবিবা খুলনা যাওয়ার পথে ভাসানচরে ডুবে গেলে হতাহতের ঘটনা ঘটে। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ।